আজকে তোমাদের কাছে কাঁচা আমটা কিভাবে আমি মাখাবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো। এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আমটা ধোয়ার পর আমি এটা ছাড়িয়ে নেব। ছাড়ানো ওই ইয়েটা নেই আমার কাছে, কাটারটা নেই, তাই আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা আমটা ভালো করে ছাড়িয়ে নেব, একে একে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নিচ্ছি। মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবি। তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবি। তেরা আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। আমটা ছাড়ানো হয়ে গেছে, এবার এটা আমি চাকুর মাধ্যমে এটা আমটা পিচ পিচ করে কেটে নেব। আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে তারপর নুন তেল দিয়ে। এরপর আমগুলো নিয়ে রেখে দিচ্ছি, কারণ এর মধ্যে আমি লঙ্কা তেল লবণ দিয়ে মাখিয়ে নেব। তো কাঁচা লঙ্কাটা প্রথমে কেটে নিচ্ছি। আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। এর মধ্যে সামান্য লবণ মানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর ঘানি সর্ষে তেলটাও দিয়ে দেব। সর্ষে তেল না দিলে আমটা খেতে মোটেও ভালো লাগবে না, তাই তেলটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আমি হাতে টিপে নিচ্ছি। আম বড়া প্যারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো কি করে। এরপর আমগুলো ভালো করে মাখিয়ে নেব। আম বড়া প্যারা কাঁচা লঙ্কা, তারপর একটু কাশ্মীরি মির্চও আমি দিয়ে দেবো, যেন ঝালটা ঠিকঠাক ব্যালেন্সটা করতে পারে। তো আমি এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এটা টেস্ট করা যাক। তো আমি প্রথমে খেয়ে দেখছি, খুবই সুন্দর হয়েছে। যেমন ঝাল তেমন টক তেমন মিষ্টি দুটোই ঠিকঠাক হয়েছে। তোমরাও ট্রাই করতে পারো, খুবই ভালো হয়েছে। আর আমার তো খেয়ে খুবই ভালো লাগছে। তোমাদেরও আশা করি খুব অল্প সময়ের মধ্যে খুব হাতের কাছে সব কিছুই পেয়ে যাবে, আর তোমরাও করতে পারো। থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমরাও প্লিজ বাড়িতে এটা ট্রাই করবে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে।